21শে জুলাই অর্থাৎ তৃণমূলের শহীদ স্মরণ, যে মঞ্চটাকে তৃণমূল প্রত্যেক বছর বেছে নেয় গাইডলাইন ছড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী সমর্থক নেতারা তারা কিভাবে কাজ করবেন, কিভাবে প্রচার করবেন, সেই গাইডলাইন তৈরি করার জন্য তারা 21শে জুলাইয়ের মঞ্চটাকে বেছে নেয়। এবং 26শে ভোট, অর্থাৎ সামনের বছর ভোট, তার আগে এবারের এই 21শে জুলাই ভীষণভাবে তাৎপর্যপূর্ণ একটাই কারণে, কারণ এখান থেকে ইস্যু জেনারেট হবে, এখান থেকে ইস্যু তৈরি হবে, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে গাইডলাইন দেবেন, প্রচারে যে সুর বেঁধে দেবেন, সেই সুর নিয়েই তৃণমূল কর্মী নেতারা তারা এবার ক্যাম্পেইন শুরু করবে, প্রচার শুরু করবে ভোটের কথা ভেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 21শে জুলাই, তার কারণ এই 21শে জুলাইয়ের ঠিক আগে গতকাল শুক্রবার আমরা দেখেছি নরেন্দ্র মোদী এসেছেন এবং নরেন্দ্র মোদী এসে তিনি প্রচারের শুরু বেঁধে দিয়েছেন। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, বাঙালি অস্মিতা এটাকে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন এই সপ্তাহেই। 21শে জুলাই থেকেও সেই প্রসঙ্গ উঠবে এ বিষয়ে হয়তো কোনো সন্দেহ নেই, কিন্তু আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাইব যে এই বাঙালি অস্মিতা নিয়ে গতকাল নরেন্দ্র মোদী এ রাজ্যে দাঁড়িয়ে বলে গেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিরা সুরক্ষিত, বাঙালিরা সম্মান পায়, তার কাউন্টার নিশ্চয়ই 21 তারিখে পাওয়া যাবে। দেখো, বক্তব্য পাল্টা বক্তব্যের লড়াইয়ের জায়গাতে অবশ্যই রাজনৈতিক চাপানুতরের সম্ভাবনা যখন থাকে তখন হয়। 21শে জুলাইয়ের মতো সমাবেশ যখন কোনো রাজনৈতিক দল, বিশেষ করে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করছে এবং চলতি বছরে যে সময় দাঁড়িয়ে হচ্ছে তার সামনে হচ্ছে বিধানসভা নির্বাচন, হাতে 8 মাস সময় বাকি থাকলেও গোটা রাজ্য জুড়ে যে ধরনের রাজনৈতিক আবহ বা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তার উপর ভিত্তি করে বিধানসভা নির্বাচনের লড়াই কার্যত, অন্তত প্রচারের লড়াই কার্যত শুরু হয়ে গিয়েছে, এটা বলার ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। ফলে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলি বলেছেন এবং যে প্রসঙ্গের প্রেক্ষিতে বলেছেন তার রেস ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবশ্যই বাঙালি অস্মিতার প্রসঙ্গ অবশ্যই থাকবে। এই বাঙালি আবেগকে তৃণমূল কংগ্রেস 2021-ও সামনে নিয়ে এসেছিল। আমরা মিছিল শুরুর আগের দিনই বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের, তুমি যদি মনে করো 2021-এর বিধানসভা নির্বাচনের প্রচারের গান যে বাংলা তার নিজের মেয়েকেই চাই, বা পরবর্তী সময় 2024-এর লোকসভা নির্বাচনে বাংলা বিরোধীদের বিসর্জন, এই যে গান ব্যবহার করা হয়েছিল সেখানেও বারবার ধরেই বঞ্চনা এবং বাঙালিদের সাথে যে বঞ্চনা করা হচ্ছে সেই প্রসঙ্গের কথা তুলে ধরা হয়েছিল। আজকেও যদি দেখতে পাওয়া যায় যে হরিয়ানা, গত কয়েকদিন ধরে মহারাষ্ট্র, ছত্তিশগড়, দিল্লির মতো জায়গাতে, এছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, আসাম, প্রত্যেকটা জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে যে বাঙালিদেরকে বেশ দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে, পরিযায়ী শ্রমিকদেরকে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কার্যত বাংলাদেশি বলে ডেকে দেওয়া হচ্ছে, তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রসঙ্গতে অবশ্যই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন দুর্গাপুরে সভা করতে এসে বাঙালি অস্মিতা বা বাঙালি গর্বের কথা ঢালাও প্রচারের ক্ষেত্রে তুলে ধরেছেন, যেটা মনে করা হচ্ছে যে 21শে জুলাইয়ের যে সমাবেশ সেখান থেকে তৃণমূল কংগ্রেস পাল্টা যে জায়গাতে যাবে সেটা অবশ্যই হচ্ছে দিল্লি কেন্দ্রিক, অর্থাৎ জাতীয় রাজনীতির স্তরে তৃণমূল কংগ্রেস এই বাঙালি অস্মিতা বা আবেগকে সম্পূর্ণভাবে তারা ব্যবহার করতে চায়। ফলে এই সংক্রান্ত কিছু কর্মসূচি থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি জানো যে 21 তারিখ থেকে সংসদের অধিবেশন শুরু হচ্ছে, যদিও 21শে জুলাই সমাবেশ থাকার কারণে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তাতে যোগ দিচ্ছেন না বলে এখনো পর্যন্ত যা খবর। এক্ষেত্রে দাঁড়িয়ে সংসদে ওই বাঙালি অস্মিতা ইস্যুকে তৃণমূল কংগ্রেস বরাবরের জন্য ব্যবহার করবে। এছাড়া বঞ্চনা এবং হচ্ছে এই বাঙালি অস্মিতা, এই দুটি ইস্যুকে সামনে রেখে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ঢালাও প্রচারে গোটা রাজ্য জুড়ে যাওয়া হবে, ব্লক ভিত্তিক প্রচারের ক্ষেত্রেও তারা যে জোর দেবে সেটা কার্যত বলার অপেক্ষা রাখে না। ফলে এই সামগ্রিকভাবে সমস্ত কটা ইস্যুকে সামনে রেখে বিভিন্ন জায়গাতে যে ধরনের পরিস্থিতির সম্মুখীন বাঙালির পরিযায়ী শ্রমিকদেরকে, বাংলার মানুষজনকে হতে হচ্ছে, তাকে একই বন্ধনীর মধ্যে রেখে তৃণমূল কংগ্রেস পাল্টা বিজেপি বিরোধিতা বা কেন্দ্রের শাসক দলের বিরোধিতার ক্ষেত্রে প্রচারে ঝড় তুলবে, এটা কার্যত নিশ্চিত। ধন্যবাদ আবির। এবং এই 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার জন্য উত্তরবঙ্গ থেকে মানুষ আসতে শুরু করে দিয়েছেন। তাদের রাখার ব্যবস্থা হয়েছে সল্টলেকে, তাদের রাখার ব্যবস্থা হচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্কে, এবং মুর্শিদাবাদ, মালদা থেকে যারা আসবেন তাদের গীতাঞ্জলি স্টেডিয়ামে রাখার ব্যবস্থা হচ্ছে। এই মিটিংয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, 21শে জুলাই আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দিদি এখান থেকে আমাদের কি বার্তা দিবে আগামী দিনের জন্য, এবং 26-এ যে ইলেকশন ভোট আছে আমাদের,
এই বার্তা শুনে আমরা আগামী দিনে পার্টির জন্য কাজ করব। দিদি যতদিন আছে আমরা রেশন ফ্রিতে পাচ্ছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, দিদি অনেক কিছু, কন্যাশ্রী, রূপশ্রী, এভরিথিং অনেক কিছু পাচ্ছি। তার জন্য আমরা ভাবছি যে গেলবার প্রথম আসছিলাম, তো এইবার 2 বছর হলো। এবং এই সল্টলেকের সেন্টার পার্কের মতোই গীতাঞ্জলি স্টেডিয়ামেও থাকার ব্যবস্থা হয়েছে। বিভিন্ন জেলা থেকে যারা আসবেন, মূলত মালদা এবং মুর্শিদাবাদ থেকে আসা কর্মীরা এখানে ঢুকতে পারবেন এবং 2টি গেট দিয়ে কর্মীদের ঢোকার ব্যবস্থা হয়েছে। মেডিকেল ক্যাম্প রয়েছে অ্যাম্বুলেন্স। আমরা এই 21শে জুলাই এখান থেকে মমতা ব্যানার্জির বক্তব্য শুনে মমতা ব্যানার্জি যে নির্দেশ দিবে সেটাকে পাথেয় করে আমাদের 26-এর লড়াই জোরদার হবে এবং মালদা জেলায় 12টির মধ্যে 12টি আসন আমরা পাবো, এটা আশা করছি। মমতা ব্যানার্জি যে সামনের দিনে এই তো 2026-এ নির্বাচন আছে, সেই নির্বাচনে আমাদেরকে কি বক্তব্য রাখছেন, কি নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশকে পালন করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই হাজির হচ্ছে।